জামালপুরে অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় ক্রীড়াবিদরা। মাঠে সাধারণ মাটি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ নানা অভিযোগ তাদের। আওয়ামী লীগ সরকার পতনের পর এ নিয়ে মুখ খুলছেন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা। 2016-17 অর্থবছরে জামালপুর অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে সংস্কারের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 2020 সালের 7 ডিসেম্বর কাজটি শেষ করে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। খরচ হয় প্রায় 40 কোটি টাকা। এতে রয়েছে ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ, 4তলা প্যাভিলিয়ন, মিডিয়া সেন্টার, ভিআইপি লাউঞ্জ, ইনডোর ডরমেটরি, খেলোয়াড়দের ড্রেসিং রুম, জিম সহ নানা সুযোগ সুবিধা। তবে অভিযোগ উঠেছে, স্টেডিয়ামের জন্য বিশেষায়িত মাটির বদলে ব্যবহার করা হয়েছে সাধারণ মাটি। অন্যান্য নির্মাণ সামগ্রীও ছিল নিম্নমানের। পাশাপাশি বাস্কেটবল ও ব্যাডমিন্টন কোর্ট নিয়েও রয়েছে বিভিন্ন অভিযোগ। এখানে যে মাটিটা দেওয়ার কথা ছিল সেই মাটিটা দেয় নাই, দিছে ওই চরের ক্ষেতের মাটি, যে মাটি দিয়ে ঘাসগুলা সন জাতীয় ঘাস হয়। একটা 6 মারলে দেখা যাইতেছে গ্যালারি পার হয়ে যায়। এই গ্রাউন্ডটা আপনার বাস্কেটবল গ্রাউন্ড না, এটা আপনার পার্কিং একটা ছিল, পার্কিং এর উপরে খালি 2টা খুঁটি করে দিয়েছে, 2 সাইডে হয়েছে। ব্যাডমিন্টনের কোনো কোর্ট নাই। স্টেডিয়াম নির্মাণে অনিয়ম ও দুর্নীতি তদন্তের পাশাপাশি মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি ক্রীড়াবিদদের। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। বিগত সরকার আমলে এই স্টেডিয়াম যখন নির্মাণ করা হয় তখন যে 2 নাম্বারই বা তাদের যে অনিয়ম আছে সেটা সুষ্ঠু তদন্ত চায়। যারা টেকনিক্যাল এক্সপার্ট আছেন, কারণ এই মাঠের প্রিপারেশন এবং মাঠের যে কনস্ট্রাকশন, এইসব বিষয়ে আসলে তো টেকনিক্যাল ওপিনিয়ন প্রয়োজন। তাদের সংশ্লিষ্ট এরকম তাদের মাধ্যমে তদন্ত করে যদি এরকম কোনো কিছু বের হয়, এটা তো আসলেই ব্যবস্থা নেওয়ার হয়তো সুযোগ আছে। জামালপুর স্টেডিয়ামের উদ্বোধন হয় 1979 সালে। 2013 সালে এটির নাম রাখা হয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। বর্তমানে এতে 40,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।